আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজুয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। তোমাদেরকে আজকে আমি রিং চ্যাপ্টার 14 অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়াচ্ছিলাম, তার রিং শুরু করব। চ্যাপ্টার 14 যেটা, রিংটা ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন আসে, প্রায় 10 মার্কসের মতো এই চ্যাপ্টার থেকে আসবে। সো প্রথমে আমাদের একটু রিংয়ের ডেফিনেশনটা জানতে হবে। রিংটা হচ্ছে এ নন এমটি সেট আর টুগেদার উইথ টু বাইনারি অপারেশনস অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন is called a ring if the following condition hold। তার মানে একটা নন এমটি সেট হতে হবে যেটা আর টুগেদার উইথ টু বাইনারি অপারেশনস, মানে দুটো অপারেশন থাকবে, সেটা একটা হচ্ছে প্লাস অ্যাডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই যে গুণ, ঠিক আছে, একটা হচ্ছে যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে। ইজ কল্ড এ রিং, রিং বলা হবে যদি এই কন্ডিশনগুলো মেনে চলে। তাহলে কন্ডিশনগুলো কি কি? কন্ডিশনগুলো হচ্ছে আর প্লাস ইজ এ অ্যাবিলিয়ান গ্রুপ, তার মানে আর কে একটা যোগের ক্ষেত্রে অ্যাবিলিয়ান গ্রুপ হতে হবে। মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন মানে গুণের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ লটা মানতে হবে। তো গুণের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল কোনটা? এই যে এটার নিচে দেওয়া আছে, এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি। এখানে এ বিসি তিনটাই আর এর, মানে ওই যে আর একটা নন এমটি সেট ছিল সেই সেটের এলিমেন্ট। এবং থার্ডলি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউট ইন অ্যাডিশন, দ্যাট ইজ এই যে ডিস্ট্রিবিউশন ল, হ্যাঁ, গুণের ক্ষেত্রে। তো ডিস্ট্রিবিউশন লটা কি? এ বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস বিসি, আর এ প্লাস বি ইন্টু সি এ সি প্লাস বিসি। এখানে এ বিসি সবগুলোই আর এর এলিমেন্ট যদি হয়, এই তিনটা শর্ত যদি মেনে চলে তাহলে তাকে রিং বলা হবে। আচ্ছা, এটা হচ্ছে যদি তিনটা শর্ত মেনে চলে তাহলে যোগ এবং গুণের ক্ষেত্রে একে রিং বলা হবে। আর এই চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে যেগুলো না পড়লে এর আগের থিওরিগুলো পারা যাবে না। তার এরকম একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা হচ্ছে রিং উইথ ইউনিটি, মানে ইউনিটি রিংটা হচ্ছে এ রিং আর ইজ কল্ড এ রিং উইথ ইউনিটি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ ইজ নট ইকুয়াল টু 0, 1 ইজ নট ইকুয়াল টু 0, মানে ওই রিংয়ের মধ্যে একটা এলিমেন্ট এক যেটা থাকতে হবে, যে শূন্য নয়, সাজ দ্যাট, যেটা এই শর্তটা মেনে চলে, এ ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু এ ইকুয়াল টু এ, এইটা যদি মেনে চলে যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে, তাহলে সেই দেয়ার ইজ 1 ইজ কল্ড দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অর ইউনিটি, তাকে ইউনিটি রিং বলা হবে। এরপরে আসি বুলিয়ান রিং। বুলিয়ান রিং হচ্ছে রিং আর ইজ কল্ড এ বুলিয়ান রিং ইফ, এখানে দেখো বুলিয়ান রিং এর একটা পার্ট দেওয়া আছে যে এ স্কোয়ার ইকুয়াল টু এ, এই শর্তটার কার ক্ষেত্রে প্রযোজ্য? যে কোনো এলিমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি এই শর্ত মেনে চলে তাকে বুলিয়ান রিং বলা হবে। আচ্ছা, রিং এর একটা উদাহরণ ধরো, উদাহরণ বলতে একটা জেড, জেড হচ্ছে ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার কিন্তু একটা রিং এর উদাহরণ, সে যোগের ক্ষেত্রেও হবে গুণের ক্ষেত্রেও রিং এর সকল শর্ত মেনে চলবে, ঠিক আছে। আচ্ছা, এই বলে দিতে পারো। এছাড়া আরও কিছু উদাহরণ আছে, যেমন কমিউটেটিভ রিং, বা যেগুলো একটু কম ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিং উইথ জিরো ডিভিজর। এটা রিং উইথ জিরো ডিভিজর এর পরবর্তীতে অনেকগুলো থিওরিতে এটা অনেক কাজে লাগবে। যেমন এ রিং আর ইজ কল্ড এ রিং উইথ জিরো ডিভিজর ইফ, যদি ফর এ কমা বি, এ এবং বি দুটো এলিমেন্ট আর এর মধ্যে যদি থাকে, উই হ্যাভ, এই শর্তটা মানবে, এ ইন্টু বি ইকুয়াল টু 0, মানে তাদের গুণফলটা যদি 0 হয়, এই শর্তটা মানবে কখন? ওয়ার এ ইজ নট ইকুয়াল টু 0 অ্যান্ড বি ইজ নট ইকুয়াল টু 0, যদি সেখানে এ এবং বি কেউ 0 হতে পারবে না, সেটা হচ্ছে রিং উইথ জিরো ডিভিজর। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে রিং উইদাউট জিরো ডিভিজর। একটা হচ্ছে উইথ জিরো ডিভিজর, সেখানে তাদের গুণফল 0 হবে কিন্তু তারা এলিমেন্টরা 0 হতে পারবে না। কিন্তু যদি উইদাউট জিরো ডিভিজর হয়, তাদের গুণফলটা 0 হবে কিন্তু তারা হয় দুইজনই 0 হবে, অথবা দুইজনের মধ্যে একজন 0 হবে, মানে এ ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু 0 হতে হবে, অথবা এ ইকুয়াল টু 0 অ্যান্ড বি ইকুয়াল টু 0 হতে হবে। এই দুইটার যে কোনো একটা শর্ত মানবে, এবং এ এবং বি দুইটাই হচ্ছে রিং এর দুইটা এলিমেন্ট। এরপরে আসি আর একটা ইন্টিগ্রাল ডোমেইন। ইন্টিগ্রাল ডোমেইন হচ্ছে এ কমিউটেটিভ রিং আর কমিউটেটিভ লটা মানবে। হ্যাঁ, কমিউটেটিভ ল হচ্ছে এই যে এ বি ইকুয়াল টু বি এ, এই শর্ত যদি মানে সেটাকে হচ্ছে কমিউটেটিভ রিং বলে। তার মানে ইন্টিগ্রাল ডোমেইন হতে হলে কমিউটেটিভ রিং আর উইথ ইউনিটি অ্যান্ড উইদাউট জিরো ডিভিজর। তার মানে শর্ত তিনটা বলছে, একটা হচ্ছে কমিউটেটিভ রিং হতে হবে, উইথ ইউনিটি মানে ইউনিটি রিং হতে হবে, এবং উইদাউট জিরো ডিভিজর হতে হবে। এই তিনটা শর্ত যদি মানে তাহলে তাকে ইন্টিগ্রাল ডোমেইন বলা হবে। এরপরে আসি ফিল্ড। ফিল্ড কাকে বলে এটাও ইম্পর্টেন্ট। ফিল্ড হচ্ছে একটা রিং অ্যাটলিস্ট টু এলিমেন্ট ইন কল্ড এ ফিল্ড ইফ ইট ইজ হেল্ড, মানে ফিল্ড বলা হবে অন্ততপক্ষে যে কোনো দুইটা এলিমেন্টের ক্ষেত্রে যদি তারা এই শর্তগুলো মেনে চলে, তাহলে এটা কারা? এ কমিউটেটিভ রিং, মানে রিংটা কমিউটেটিভ হতে হবে,
এ রিং উইথ ইউনিটি, ইউনিটি হতে হবে অ্যান্ড অল নন জিরো এলিমেন্টস হ্যাভ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এবং প্রত্যেকটা এলিমেন্টের অবশ্যই একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হবে। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে শুধু একটা এক্সট্রা পার্ট ছিল যে কমিউটেটিভ রিং হবে, ইউনিটি হবে এবং উইদাউট জিরো ডিভিজর হবে, কিন্তু ফিল্ড হচ্ছে কমিউটেটিভ রিং হবে, ইউনিটি হবে এবং এখানে একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, তাহলে তাকে ফিল্ড বলা হবে। এরপরে আসে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। সো এটা হচ্ছে আর একটা রিং হবে if there exists a smallest positive integer n such that n a equal to 0, শর্ত এটা n a equal to 0, এই শর্ত যদি মেনে চলে যেখানে a belongs to r, then n is called the characteristic of r, তখন সেই n টাকে ক্যারেক্টারিস্টিক বলা হবে। মোটামুটি এই সংজ্ঞাগুলো যদি এই চ্যাপ্টার থেকে পড়া হয় তাহলে এই পরীক্ষায় কিছু সংজ্ঞাও আছে, সংজ্ঞার সাথে রিলেটেড কিছু থিওরিও থাকবে। যেমন এই থিওরিটা একটু দেখো, a ring R is without zero divisor if the that cancellation laws hold in R, উইদাউট জিরো ডিভিজর হবে যদি ক্যান্সেলেশন ল মানে ইফ অ্যান্ড অনলি ইফ। তার মানে এই প্রমাণটা করতে হবে দুই সাইডে, প্রথমে ধরে নিতে হবে সে উইদাউট জিরো ডিভিজর এবং প্রমাণ করতে হবে ক্যান্সেলেশন ল, সেকেন্ডলি ক্যান্সেলেশন ল ধরে নিয়ে প্রমাণ করতে হবে সে জিরো ডিভিজর। ইফ থাকলে এভাবে আমরা প্রমাণ করি, আগেও করানো হয়েছে। তো প্রথমত আমি ধরে নিলাম আর একটা রিং যে হলো উইদাউট জিরো ডিভিজর, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ক্যান্সেলেশন লটা সে মানবে। সো যদি আমরা ধরি লেট a, b, c belongs to R such that a is not equal to 0 and ab equal to ac যদি হয়, যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি দেন ab minus ac equal to 0। যদি আমি দুইটাকে সমান ধরে নেই অবশ্যই তাদের বিয়োগফলটা শূন্য হবে। আমি এখান থেকে যদি a কমন নিই তাহলে হবে b minus c equal to 0। সো আমি যেহেতু বলেছি যে r হচ্ছে উইদাউট জিরো ডিভিজর আর a is not equal to 0 যদি বলা থাকে, যদি a 0 না হয় তাহলে অবশ্যই b minus c equal to 0, আর এটার মান থেকে আসতেছে b equal to c। এখন তার মানে কি, এটার মানে হচ্ছে যদি a is not equal to 0 হয় আর ab equal to যদি ac হয়, সেখান থেকে আমি পাচ্ছি, মানে এখান থেকে আমি পাচ্ছি b equal to c। আর এটাই কিন্তু লেফট ক্যান্সেলেশন ল। লেফট ক্যান্সেলেশন ল যদি আমি পারি তাহলে সিমিলারলি রাইট ক্যান্সেলেশন লটাও পারবো। সো এটা লিখতে হয় না, শুধু সরাসরি লিখলে হয় যে রাইট ক্যান্সেলেশন লটাও সে মেনে চলছে। এবার কনভার্সলি প্রমাণ করব। কনভার্সলি প্রমাণ করার মানে হচ্ছে আমি ক্যান্সেলেশন লটা ধরে নিব এবং প্রমাণ করব উইদাউট জিরো ডিভিজর। তো ক্যান্সেলেশন ল যদি ধরে নেওয়া হয়, ইফ পসিবল আর হ্যাজ জিরো ডিভিজর যদি হয় এবং দেয়ার এক্সিস্ট a, b belongs to R যদি হয়, such that যেরকম যদি যেখানে ab equal to যদি 0 হয়, ab equal to 0 হবে কিন্তু এখানে a, b is not equal to যদি 0 হয়, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে ab equal to a into 0। হ্যাঁ, 0 দিয়ে যে কোনোটাকে গুণ করা হলে 0ই হয়। এখন যদি লেফট ক্যান্সেলেশন ল থেকে আমরা কি লিখতে পারি, b equal to 0, কারণ কি এখানে আমি ক্যান্সেলেশন ল ধরে নিয়েছি এবং প্রমাণ করব হচ্ছে জিরো ডিভিজর। সো ক্যান্সেলেশন ল যদি এখানে আমি ইউজ করি তাহলে আমি b equal to 0 পাই। তাহলে সিমিলারলি এটা কার ক্ষেত্রে 0 পাইছি, যখন আমি a is not equal to 0 ধরছি। তাহলে সিমিলারলি আরেকভাবে আমরা প্রমাণ করতে পারি যে এখানে যদি a b equal to 0 ধরি আর b is not equal to 0 ধরি, সেই ক্ষেত্রে কিন্তু a equal to 0 চলে আসে সিমিলারলি। সো আমি এখানে দেখতেছি যে জিরো ডিভিজরটা মেনে চলতেছে, তাহলে আমি বলতেই পারছি যে a ring R is without zero divisor if and only if the cancellation law hold in R। আর এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর একটা থিওরি একটু দেখব লাস্ট আজকে, এটাও ইম্পর্টেন্ট থিওরি পরীক্ষা আসার মতো, যে এ ফিল্ড এফ ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেইন। ইন্টিগ্রাল ডোমেইন হবে এটা প্রমাণ করতে বললো। তো প্রথমত কি করতে হবে, প্রত্যেকটা ফিল্ড এফ এর জন্য কমিউটেটিভ রিং উইথ ইউনিটি অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট অফ এফ ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তার মানে আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখালাম যে ফিল্ড এবং ইন্টিগ্রাল ডোমেইন হওয়ার জন্য একটা জাস্ট পার্ট, এই যে সংজ্ঞায় পড়িয়েছিলাম দুটো সেম, কমিউটেটিভ ল মানে ইউনিটি মানে, ওখানে শুধু জিরো ডিভিজর মানছে আর এখানে ফিল্ড হতে হলে একটা
ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হয়। তো আমাকে বলছে ফিল্ডটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে, তাহলে আমার কি হবে, জাস্ট লাস্ট যে পার্টটা যে জিরো ডিভিজর হবে কিনা এটা যদি আমি পাই, যে উইদাউট জিরো ডিভিজর এটা যদি আনতে পারি তাহলেই বলতে পারবো সে একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। তাহলে এটা একটু প্রথমে লিখে নিতে হবে যে ও তো কমিউটেটিভ রিংটা মানতেছে, ইউনিটি মানতেছে। সো এখন আমার শুধু আনতে হবে যে তার কোনো এফ হ্যাজ নো জিরো ডিভিজর। সো লেট ফার্স্টে এটুকু লিখে নিয়ে আমি শুধু প্রমাণটা করছি এ কমা বি বিলংস টু এফ। যদি এফ এর দুটো এলিমেন্ট হয়, এখানে এ বি ইকুয়াল টু 0 এবং এখানে এ ইজ নট ইকুয়াল টু 0। কেন 0 হবে না? কারণ ফিল্ডের সংখ্যা থেকে জানি আমি প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, তার মানে এই ইনভার্সটা এক্সিস্ট। এটা শূন্য হওয়া যাবে না, শূন্য হলে তো তার ইনভার্স থাকতেছে না। তাহলে এ বি ইকুয়াল টু যদি 0 হয়, উভয় পক্ষ আমি এ ইনভার্স দিয়ে যদি গুণ করি তাহলে এখানে লেখা যাচ্ছে এ ইনভার্স এ ইন্টু বি ইকুয়াল টু এ ইনভার্স 0। এটার ভ্যালু হচ্ছে 1, এ ইনভার্স আর এ দিয়ে গুণ করলে এটা 1 ইন্টু বি ইকুয়াল টু 0। তাহলে এখানে বি ইকুয়াল টু 0। তাহলে তুমি যখন এ ইজ নট ইকুয়াল টু 0 ধরছিলে তখন তুমি বি ইকুয়াল টু 0 পাচ্ছ। সিমিলারলি যদি আমি এ বি ইকুয়াল টু 0 যেই ক্ষেত্রে যদি বি ইজ নট ইকুয়াল টু 0 ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলারলি এ ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারবো। তাহলে হয় এটা 0 আসে, না হয় এ 0 আসে। তার মানে কি এফ হ্যাজ নো জিরো ডিভিজর। তাহলে যদি নো জিরো ডিভিজর হয় সেটার মানে হচ্ছে এফ ইজ উইদাউট জিরো ডিভিজর। আর এটাই হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনের লাস্ট পার্ট। তাহলে আমি এখানে লাস্ট লিখিয়ে দিতে পারবো যে সো এফ ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। এটা আরেকটা প্রমাণ। তো মোটামুটি এই পর্যন্ত আজকে 2টা থিওরি পড়ালাম। নেক্সট ক্লাসে আমি পরে আরও কিছু থিওরি পড়িয়ে দিব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।